আজ আমরা নিয়ে এসেছি রিয়েল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 49 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 1-2-2021 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 38টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন সে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন বলছে এখানে একটা কৃষকের বাড়িতে মুরগি এবং ছাগল আছে, তাদের মাথার সংখ্যা বলছে কত না 42টা, পায়ের সংখ্যা বলছে এখানে 138টা। সেক্ষেত্রে মুরগির সংখ্যা কত? দেখো, মাথা সংখ্যা মানে আমি ধরে নেবো এখানে মুরগি আর ছাগলের মোট সংখ্যা, এটা তাই না। দেখো ধরলাম এখান থেকে যে মুরগি আছে কটা না এক্স খানা আছে, তাহলে ছাগল আছে কটা, নিশ্চয়ই এখানে 42 মাইনাস এক্স আছে, ঠিক আছে। এখন মুরগি দুটো করে পা মানে এক্স ইন্টু 2, আর ছাগলের কটা করে পা না 4টা করে পা ইন্টু 4, তাহলে দুটো পা জোড়ালে পাবো কত এখান থেকে আমরা 138 পাবো আমরা এখান থেকে। মোট পা কত 138, তো ব্যাস হয়ে গেল। এখান থেকে 4 দুগুণে 8, 4 4 মানে 168 থেকে 138-এর বিয়োগ, আর এখান থেকে 2x মাইনাস 4x মানে এবারে গেলে হয় 2x। 2x-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 30, তাহলে x-এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 15। তাহলে মুরগির সংখ্যা কত হচ্ছে এখান থেকে না 15টা হচ্ছে এখানে আমাদের মুরগির সংখ্যা। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তিনটে ধনাত্মক সংখ্যা অনুপাত বলছে কত না 3:7:8, তাদের বর্গের সমষ্টি হচ্ছে কত 7808। তাহলে বলছে এদের ক্ষমতম সংখ্যাটি কত। তাহলে ধরলাম কি এখান থেকে যে একটা হচ্ছে 3x, একটা হচ্ছে 7x, আর একটা হচ্ছে এখান থেকে 8x। এখন এদের বর্গের সমষ্টি মানে হচ্ছে 9x² প্লাস 49x², আর এখান থেকে পাচ্ছি কত আমরা 64x²। সব মিলিয়ে পাচ্ছি কত এখান থেকে আমরা 7808, ঠিক আছে। এখানে পাচ্ছি 58 আর 6 4 মানে এখানে পাচ্ছি আমরা 8 4 12 2 1 5 11 12 122 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে x² মানটা পাচ্ছি 7808 বাই হচ্ছে 122। একটু ভাগটা করে দেখে নাও এখান থেকে, 6 দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে আমরা 732, মানে এখানে পাচ্ছি আমি 8 পাচ্ছি, 2 1 3 4 4 8 8, মানে এখানে 4 দিয়ে যায়। এখানে পাচ্ছি কত আমরা 64 পাচ্ছি, তাহলে এখানে x-এর মানটা পাবো কত এখান থেকে আমরা 8 পাবো। কী চাইছি এখানে বলছে ক্ষমতম সংখ্যাটি কত, অর্থাৎ 3x-এর মান চেয়েছে এখান থেকে। কত হবে 3 ইন্টু হচ্ছে 8 সমান হচ্ছে কত না 24। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, সাইন a মাইনাস বি বলছে 1/2, কস a প্লাস বি বলছে 1/2, যেখানে a প্লাস বির মানটা 0 থেকে 90-র মধ্যে, আর যেখানে এটা হচ্ছে বড়, তাহলে এ বির পরিমাপের করতে হবে আমাদের এ বির মানটা কত। দেখো এখান থেকে কী পাচ্ছি আমরা, সাইন a মাইনাস বি ইকুয়াল টু বলছে 1/2, 1/2 মানে এখানে পাচ্ছি কত আমরা সাইন 30-র মান এটা, তাহলে a মাইনাস বি পাচ্ছি এখানে কত আমরা 30 পাচ্ছি। আর একইভাবে দেখো রয়েছে কত না কস a প্লাস বি রয়েছে 1/2, তাহলে কস 60-র মান হচ্ছে 1/2, তাহলে এখানে পাচ্ছি আমরা a প্লাস বি হচ্ছে 60 ডিগ্রি। এখন এটা হচ্ছে তোমার একটা, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে পাবো কি আমরা a পাবো 60 প্লাস 30 বাই হচ্ছে 2, মানে পাচ্ছি এখানে আমরা 45। আর বি পাবো কী করে না, এখানে যোগ থেকে বিয়োগটা বাদ দিলে তাকে বাই 2 করবো আমরা। তাহলে 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে বাই 2, মানে পাচ্ছি এখানে কতটা 15 ডিগ্রি। তাহলে 45 আর 15 হচ্ছে অ্যান্সার এখানে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ভগ্নাংশের লবকে বলছে 30% বাড়ানো হয়, হরকে বলছে 35% কমানো হয়, সেক্ষেত্রে ভগ্নাংশটি হয় কত না 3/15। তাহলে প্রকৃত ভগ্নাংশ কত, ধরলাম x/y হচ্ছে আমার এখানে প্রকৃত ভগ্নাংশ। এখন এক্সকে বাড়াচ্ছি কত না 130/100 করে দিলাম 30% বাড়ালে, আর ওয়াইকে কমাচ্ছি মানে কত হচ্ছে এখান থেকে আমাদের 65/100 হয়ে গেল। সমান কত পাচ্ছি এখান থেকে আমরা 3/15 পাচ্ছি এখান থেকে। তাহলে এক্স ইন্টু দেখো 100 100 কাটে, 65 দুগুণ হচ্ছে এইটা, তাহলে x/y ইন্টু হচ্ছে 2 সমান হচ্ছে কত না 3/15। তাহলে x/y এর মান পাচ্ছি আমরা এখান থেকে কত 3 হচ্ছে 30 বা 1/10, তাহলে 1/10 হচ্ছে আমার এখানে প্রকৃত ভগ্নাংশ। অপশান সি হচ্ছে রাইট। পরের প্রশ্ন, এই একটা ব্যাংকে বার্ষিক 8% সহসুদের হারে বলছে 8,000 টাকা জমা রাখে, বি বলছে 10% বার্ষিক চক্রবৃদ্ধিতে 6,000 টাকা জমা রাখে, 3 বছর পর তাদের বলছে সুদের পার্থক্য কত হবে। দেখো প্রথমে আমি এসআইটা করছি, মানে সিম্পল ইন্টারেস্টটা করছি। কত হবে সুদ এখানে 8,000 টাকার ওপর 3 বছরে 8% হারে বাই হচ্ছে 100, 0 কাটে এখান থেকে, আর একটা 64 আর 3 পাচ্ছি এখান থেকে আমরা 192, মানে 1920। এটা হচ্ছে আমার সরল সুদ। আর কম্পাউন্ডের ক্ষেত্রে কী বলেছে এখানে 10%, মানে বলছে এখানে 1/10, যদি আমার প্রিন্সিপাল হয় 10 তাহলে অ্যামাউন্ট কত হবে না 11 হবে। তাহলে এখানে আমার 3 বছর পড়েছে, মানে মাথায় কিউব করে দেবো, এখানে পাচ্ছি কত আমরা 1000 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 1331, সুদ কত 331। এখন এই 1000-এর মান দেওয়া আছে কত এখান থেকে
8,000, তাহলে একের মান দেওয়া আছে কত এখান থেকে, 8, তাহলে 331-এর মানটা কত হবে এখান থেকে, 331 ইন্টু হচ্ছে 8, সরি এটা 6,000 আছে, এখানে 6,000, তাহলে এটা সমান 6, কারণ এখানে 6,000 টাকা বলেছে, তাহলে 1 সমান 6, মানে এখানে 6 দিয়ে গুণ হবে, তাহলে 6 একে 6, 3 6 18, 8 তাহলে 1, 3 6 8 19, 1986, তাহলে সুদের পার্থক্য কত হচ্ছে এখান থেকে, 1986 থেকে 1920 বাদ দিয়ে দাও, কত হচ্ছে আমরা এখান থেকে 66 হচ্ছে এখানে আমাদের সুদের পার্থক্য, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। পরের প্রশ্ন, 5 সেমি বাহু বিশিষ্ট বলছে এটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত হবে। দেখো ষড়ভুজ মানে কিন্তু যখন আমরা এখান থেকে করব, সাপোজ ধরো এই ধরো সুষম ষড়ভুজ একটা, ঠিক আছে, এই এখন প্রতিটা বাহু যোগ করলে কিন্তু আমরা এখান থেকে কী পাবো, এখান থেকে কিন্তু আমরা 6টা পাবো সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, 6টা ইন্টু √3/4 ইন্টু হচ্ছে a স্কোয়ার এখানে আছে, ঠিক আছে, তাহলে 6 ইন্টু কী হবে না √3/4 ইন্টু হচ্ছে a স্কোয়ার, মানে পাচ্ছি এখান থেকে কত 5 ইন্টু হচ্ছে 5, 3 দিয়ে কালো পাচ্ছি আমরা, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 2 এখানে, এখানে কালো পাচ্ছি আমরা 3 এখানে, এখানে হচ্ছে 2, তাহলে 25 3 হচ্ছে 75, 75 √3 হচ্ছে 2, এইটাই হচ্ছে আমাদের এখানে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তখন বলছে কিনা দুটো সংখ্যার অনুপাত কত না 11:19, যদি প্রতিটা থেকে 7 কমানো হয় তাহলে নতুন সংখ্যার অনুপাত কত হয় না 5:9 হয়, প্রকৃত সংখ্যাগুলির মধ্যে অন্তর কত হবে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, 11:19, প্রতিটা থেকে 7 কমাচ্ছি এখান থেকে, তাহলে আমাদের অনুপাতটা কত হচ্ছে এখন না 5:9 হচ্ছে, ঠিক আছে, তো এই দেখো এদের মধ্যে গ্যাপটা দেখো কত, তারপর দেখো 11 থেকে 5 দেখো এখানে কিন্তু 6 কমছে, আর 19 থেকে 9 দেখো এখানে 10 কমছে, কোনো মিল নেই, তাহলে এদের মধ্যে গ্যাপ হচ্ছে 8, আর এদের মধ্যে গ্যাপ হচ্ছে 4, 4 দিয়ে আমি গুণ করি তাহলে 44 হচ্ছে 76, আর 8 দিয়ে গুণ করি পাচ্ছি এখানে কত না 40 হচ্ছে এখানে 72, এইবার দেখো একটা মিল পাচ্ছি আমি, 44 থেকে 4 দেখো 4 কমছে, আর এখানে দেখো 4 কমছে, ঠিক আছে, তাহলে এই যে 4-এর পরিবর্তন হচ্ছে কেন না 7 কমানোর জন্য, তাহলে 4 = 7, তাহলে 1 সমান হচ্ছে 7-এর 4, এখন চাইছে কি, এখন চাইছে হচ্ছে সংখ্যাগুলোর মধ্যে অন্তর, প্রকৃত সংখ্যাগুলোর মধ্যে অন্তর, অর্থাৎ এই যে 8-এর মানটা, বা এখান থেকে আমি পরে চেঞ্জ করে কত করেছি না 44 হচ্ছে 76, মানে এই যে গ্যাপটা হচ্ছে কত না 32-র গ্যাপ, তাই না, তাহলে 32-এর গ্যাপ কত হবে, তাহলে 32-এর গ্যাপ কত হবে না 32 ইন্টু হচ্ছে 7-এর 4, এখান থেকে পাচ্ছি কত আমরা 4 দিয়ে কালো হচ্ছে আমরা এখানে 8 পাচ্ছি, 7 আর হচ্ছে এখানে 56, 56 হচ্ছে কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে 56, অপশান বি। দেখো কোনোভাবে কিন্তু আমরা 11:19 নেবো না, কারণ আমরা গুণ করার পর কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা 44:76 হয়ে গেছে, তাহলে এদের মধ্যে যে গ্যাপটা হচ্ছে এখন তারই মানে আমরা এখান থেকে বার করলাম, ওকে। পরের প্রশ্ন কী বলছে এখানে, একটা সংখ্যা 2-এর 5, 7-এর 17, 3-এর 5 হচ্ছে কত না 84, তো ওই সংখ্যার বলছে এখানে 40% কত হবে, সংখ্যাটা ধরলাম এখানে এক্স, তার 2-এর 5, তার 7-এর 17, তার 3-এর 5 কত হচ্ছে এখান থেকে না 84 হচ্ছে এখান থেকে, ঠিক আছে, 3 7 21, আর এখানে আছে 2 মানে 42, সবটা দিয়ে কাটলে এখানে জাস্ট 2 পড়ে থাকে, তাই না, এর পর দিয়ে কাটলে এখান থেকে জাস্ট 2 পড়ে থাকে, তাহলে এক্সের মানটা কত হচ্ছে এখান থেকে 5 5 হচ্ছে 25 গুণে 50, 50 ইন্টু 17 মানে পাচ্ছি কিন্তু আমরা 850, এখন বলছি এইটার 40% নির্ণয় করতে হবে, কত হবে 850 ইন্টু 40 বাই হচ্ছে 100, শূন্যগুলো কাটে এখানে 5 4 20 0 2 32 34, 340 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এ 1,2, বি 3,4, সি 4,1 বিন্দুগুলো বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, যেটা হচ্ছে কি, দেখো এখানে কী আছে, এখানে তো 3টে বিন্দু দেওয়া আছে এ বি সি, এটা হচ্ছে 1,2, এটা হচ্ছে 3,4, এটা হচ্ছে 4,1, তো আমাদের দেখতে হবে যে এই যে ডিস্টেন্সগুলো কত আছে, তাহলে বুঝতে পারবো আমরা। প্রথমে হচ্ছে আমরা এবি বার করে নিই, 3 - 1 তার স্কোয়ার, 4 - 2 তার হচ্ছে স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মানে 4 পাচ্ছি, এখান থেকে 2 স্কোয়ার মানে 4, মানে √8, এমনি থাক, এটা পরে করছি আবার। বিসিটা দেখিনি আমরা, বিসি কী হবে 4 - 3-এর হোল স্কোয়ার, 1 - 4-এর হচ্ছে হোল স্কোয়ার, এখানে পাচ্ছি আমরা 1, এখানে পাচ্ছি আমরা 3, 3-এর স্কোয়ার হচ্ছে এখান থেকে 9, মানে √10 পাচ্ছি এখান থেকে আমরা, আর এই পার্টটা পড়ে আছে মানে এসির মানটা পড়ে আছে, কী হবে 4 - 1 তার হোল স্কোয়ার, 2 - 1 তার হচ্ছে হোল স্কোয়ার, 9 + 1 √10, এটাও কিন্তু √10, দুটো বাহু সমান মানে হয়ে গেল, এদের আমাদের কী না সমদ্বিবাহু ত্রিভুজ হবে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এখন এইটা কোত্থেকে আসছে, সাপোজ দুটো বিন্দু আছে x1 y1 x2 y2, এদের মধ্যে দূরত্ব কী করে বার করবো,
এদের ভুজদ্বয়ের মধ্যে অন্তর যে কোনোভাবে, হয় এটা আগে বা এটা আগে, তার স্কোয়ার, কোটিদ্বয়ের মধ্যে অন্তর তার স্কোয়ার করার পর যোগ করার পর রুট করবো আমরা। এইটা হচ্ছে ডিস্টেন্স বার করার ফর্মুলা। একটা ত্রিভুজের কোণগুলো সমষ্টি কত? সবাই জানো মোটামুটি এটা 180 ডিগ্রি। পরের প্রশ্ন, 24 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট জ্যা বৃত্তের কেন্দ্র থেকে 5 সেমি দূরে অবস্থিত, বৃত্তটির ব্যাসার্ধ কত? তো এই হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে। এই ধরো এটা জ্যা 24 সেমি, মানে এটা 12, এটা হচ্ছে 12। এই হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব কত বলছে এখানে? 5 সেমি দূরে। তো বলছে এখানে তার ব্যাসার্ধ কত হবে, মানে এইটা কত হবে? ও এ বি। তো দেখো এখানে ও এ বি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সেখান থেকে কী পেতে পারি আমরা? ও এ স্কোয়ার যোগ এ বি স্কোয়ার সমান হচ্ছে কত না এখানে? ও বি স্কোয়ার। ও এ মানে 5 স্কোয়ার, এটা হচ্ছে 12 স্কোয়ার সমান হচ্ছে ও বি স্কোয়ার। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? 169। তাহলে ও বির মান পাচ্ছি এখান থেকে আমরা 13। তাহলে ব্যাসার্ধ কত হবে এখান থেকে? না ও বি হচ্ছে 13, মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। তো এখানে বলছে একজন ব্যবসায়ী তার পণ্য 171 টাকায় বিক্রি করে, এর ফলে ক্রয় মূল্যের সমান শতাংশ সে লাভ করে। ক্রয় মূল্য কত ছিল? সাপোজ ধরলাম সিপি ছিল হচ্ছে এখানে এক্স, তার প্রফিটও হয়েছে কত এখান থেকে? না X%। ওকে, তাহলে এখন কী লিখতে পারি আমরা? সিপি হচ্ছে এক্স, তার উপর লাভ চাপাও 100 প্লাস এক্স বাই হচ্ছে 100 সমান কত পাচ্ছি এখান থেকে আমরা? 171। ঠিক আছে, এখন দেখো এখানে পাচ্ছি কত আমরা? এক্স ইন্টু 100 প্লাস এক্স ইকুয়াল টু 17100। এখন আমরা হয় অপশান টেস্টই করবো আর নয় সমাধান করবো। সমাধান করতে গেলে অনেক সময় চলে যাবে। আমাদের বেস্ট অপশান কী হবে এখান থেকে? আমাদের কিন্তু যদি আমরা এখান থেকে জাস্ট অপশানগুলো চেক করি, দেখো 98 বসা এসে জায়গায়, তো 98 ইন্টু দেখো 198, দেখো এই জাস্ট এইটুকু গুণ করে দেখো 8 আর 8 গুণ করলে কত হয়? 4 হয় লাস্টে। শূন্য তো আসছেই না, তো বাদ দিয়ে দাও। 70 দেখো তো, 70 ইন্টু হচ্ছে 170, দুটো শূন্য আসছে, 7 কত হয় এখান থেকে? 119, তো এটাও হচ্ছে না। 78 দেখো, 78 ইন্টু হচ্ছে এখান থেকে 178, একই দেখো লাস্টে আসছে 4, তো এটা হবে না। তাহলে পড়ে আছে এইটা, নিশ্চয়ই এটাই অ্যান্সার হবে। 90 ইন্টু হচ্ছে 190, ঠিক আছে, 0 দুটো বসে আছে, 9 কত হয় এখানে? 171 হয়, ঠিক আছে। তাই 90 ইন্টু হচ্ছে 100 প্লাস 90, তেমন এখানে এক্সের মানটা কত হচ্ছে? 90 হচ্ছে। সিপি কত হচ্ছে এখান থেকে? 90। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের বেস্ট অপশান হচ্ছে এখান থেকে অপশান টেস্ট করা। পরের প্রশ্ন, যদি এটা ধনাত্মক সংখ্যাকে এটির বর্গ থেকে বিয়োগ করা হয় তবে আমরা 812 পাই, তার সংখ্যাটা নির্ণয় করো। ধরলাম সংখ্যাটা হচ্ছে এখানে এক্স, তাহলে এক্সের বর্গ মানে এক্স স্কোয়ার থেকে এক্সকে বিয়োগ করলে পাবো আমরা কত? 812। এটাকেও কিন্তু আমরা এখানে ফ্যাক্টর করে করতে পারি, কিংবা এখান থেকে আমরা এক্স ইন্টু এক্স মাইনাস 1 রেখে 812 রাখতে পারি। যতক্ষণ ভাববো আমার ফ্যাক্টর নিয়ে ততক্ষণ আমরা এখান থেকে অপশান টেস্ট করবো। দেখো 23, এক্সের মান 23 বসাও, তাহলে 23 মাইনাস 1 মানে কত হয়? না 22। 3 আর 2 গুণ করো, কত হয়? না 6 হয়। লাস্টে কত আছে এখানে? 2 আছে, তো বাদ। এখান থেকে 29 ধরলাম আমি, 29 ইন্টু কত হবে এখান থেকে? 28, 9 8 গুণ করলে কত হয়? না 2, এটা হতে পারে। 27 দেখো, 27 ইন্টু হচ্ছে 26, 6 দেখো 42, 2, এটাও কিন্তু হতে পারে। 25 ইন্টু হচ্ছে 24, 5 4 20, মানে 0 আছে লাস্টে, এটা হতে পারে না। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাই না? হয় 29 হবে না 27 হবে, যে কোনো একটা গুণ করো। ফার্স্টে আমি গুণ করে ধরো 29 আর 28 আমি গুণ করছি, তাহলে 8 লং 72, 2 হাতে হচ্ছে এখান থেকে 7, 8 দুগুণে 16, আর এখানে পাচ্ছি আমি 18, মানে 34 পাচ্ছি। 34 হাতে হচ্ছে এখানে 41-এর 1 হাতে হচ্ছে এখানে 4, 2 2 4, 4 হচ্ছে 8, মিলে গেল। তখন এখানে আমাদের অপশান বি 29ই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটাও কিন্তু অপশান টেস্ট করলে বেস্ট হবে। তো এখানে বলছে কিনা এ আর বির বলছে বয়স অনুপাত কত? না 5:3, 5 বছর পর তাদের বয়স অনুপাত হবে 10:7। তাহলে এ বির বর্তমান বয়সের পার্থক্যটা কত? তাহলে এ আর বির কথা বলা আছে এখানে, এ আর হচ্ছে এখানে বি বলা আছে। 5:3 হচ্ছে এখানে বয়সের রেশিও দেওয়া আছে 5 বছর পর। কী হবে এটা? 10:7 হবে। 5 থেকে 10 দেখো 5 বাড়ছে, 3 থেকে 7 দেখো 4 বাড়ছে, কোনো মিল নেই। তো এক কাজ করি বঞ্চ, আমরা এর গ্যাপ হচ্ছে 3 আর এর গ্যাপ হচ্ছে 2, 3 দিয়ে গুণ করি, পাচ্ছি কত এখান থেকে আমরা? 15 ইস্টু হচ্ছে 9, আর 2 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা এখান থেকে 20 ইস্টু হচ্ছে এখান থেকে 14। এইবার দেখো 5 বাড়ছে এখানে, এখানেও কিন্তু আমাদের এখানে 5 বাড়ছে, ঠিক আছে। তো এই বৃদ্ধি ইকুয়াল টু হচ্ছে 5 বছর, 5 সমান হচ্ছে 5 ইয়ার, তাহলে এখানে 1 সমান হচ্ছে 1 বছর। কী চেয়েছে এখানে? এ বির বর্তমান বয়সের পার্থক্য। বর্তমান কোনটা? এইটা। 15 আর 9 পার্থক্য কত হয়? না 6 হয়, তাহলে 6-এর পার্থক্য কত হবে? না 6 বছর হবে।
ঠিক আছে, 6 পার্থক্য হবে কত না 6 বছর। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলছে এখানে গসক নির্ণয় করতে হবে। তো এখানে ভগ্নাংশের গসকও বলেছে, তাহলে উপরগুলোর কী হবে না গসকও হবে, আর তলারগুলোর ক্ষেত্রে কী হবে তলাগুলো হবে এখানে কিন্তু এলসিএম হবে। ঠিক আছে, আচ্ছা দেখো 2, 16, 32, 54, দেখো তোরা 2 একমাত্র এর এইচসিএফ, আর কি করা দরকার আছে? দেখো একমাত্র 2 কোথায় আছে? অপশন সিতে আছে, নিশ্চয়ই এখানে কী হবে 7, 3, 7, 1ই হবে, আর করার দরকার নেই। পরেরটা চলো, 7 বছরের সরল সুদ যদি মূলধনের 56% হয়, তাই বলছে এটির মূলধনের সাথে সমান হবে কত সময় পর? ধরলাম পি হচ্ছে আমার এখানে ক্যাপিটালটা, তাহলে মূলধন কত হচ্ছে এখানে, সরল সুদ কত হচ্ছে এখানে 56/100, তাহলে এটা হচ্ছে আমার আই সমান পি ইন্টু আর, আর মানে হচ্ছে এইটা আর, টি হচ্ছে এখানে আমাদের কত 7 বছর বাই হচ্ছে 100, এটা কাটে এখান থেকে পি কাটে এখান থেকে আর এর মানটা এখান থেকে বার করতে হবে, তাহলে 7 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 8, তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 8%। ঠিক আছে, এখন বলছে যে এটি মূলধনের সাথে সমান হবে কত সময় পর? সাপোজ আমি ধরলাম যে টি সময় পর হবে এটা, তাহলে পি ইন্টু আর, আর মানে এখানে কত না 8-এর, আর মান হচ্ছে 8, টি সময় পর বাই হচ্ছে 100 কত হবে না এক্স্যাক্টলি পি হবে, এখানে আইটা কত হবে না পি হবে, পি এখান থেকে কাটে, তাহলে 100 মানটা পাচ্ছি এখানে আমরা 100 বাই হচ্ছে 8, 4 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 25 বাই হচ্ছে 2, তাহলে 12 বছর, আর হচ্ছে হাফ বছর মানে হচ্ছে কত এখান থেকে না 6 মাস, তাহলে 12 বছর 6 মাস হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো বলছে এখানে এক ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত কত না 9:5, ব্যক্তির আয় যদি 27,000 টাকা হয় তার সঞ্চয় কত? 9:5, ইনকাম হচ্ছে এক্সপেন্ডিচার। এখন এই 9-এর মান দিয়ে দিয়েছে কত এখান থেকে না 27,000, তা 1-এর মান হচ্ছে 3,000, তা সঞ্চয় কত না এই গ্যাপটা কত হবে না 4, 4-এর মান কত হবে এখান থেকে না 3,000 ইন্টু হচ্ছে 4, সমান পাচ্ছি কত এখান থেকে আমরা 12,000, এত টাকা হচ্ছে এখানে সঞ্চয়। তো বলছি কিনা 4টে বলছে ক্রমিক অযুগ্ম সংখ্যা সমষ্টি, বলছে এখানে 160 হলে ক্ষমতা সংখ্যাটি কত? ধরলাম একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে x+1, x+2, x+4, আরটা হচ্ছে এখান থেকে x+6, তো 4টেকে যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 4x + 12 ইকুয়াল টু কত পাচ্ছি কিন্তু আমরা 160 পাচ্ছি, তাহলে এখান থেকে 4x এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 148, 148, এক্স এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 3, 4, 12, 4, 7 হচ্ছে 28, তাহলে এক্সই হচ্ছে সব থেকে লোয়েস্ট বা স্মলেস্ট, তো এখানে কী হবে এখানে 37 হচ্ছে আমার এখানে ক্ষমতাম সংখ্যা। ঠিক আছে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এবিসি হচ্ছে একটা ত্রিভুজ যেখানে বিআই আর সিআই হচ্ছে কোণ এবিসি এবং কোণ এসিবির সমদ্বিখণ্ডক বিএসির মান বলছে 45 ডিগ্রি হলে বিআইসি কোণের পরিমাপটা কত? তো এই হচ্ছে একটা ত্রিভুজ, আমি এখানে এঁকে নিলাম। আচ্ছা, এটা ধরলাম আমি এ কোণ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, তাহলে বিআই আর হচ্ছে সিআই, এটা হচ্ছে আই, কোনো সমদ্বিখণ্ড আমাদের বার করতে হবে কোনটা বিআইসি মান বার করতে হবে, আর এটা কিন্তু আমাদের এখানে 45 দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখো এই 3টে কোণ মিলিয়ে কত না 180, এ কোণ, বি কোণ আর সি কোণ মিলিয়ে কত হচ্ছে না 180, যার মধ্যে একটার মান জানি আমরা কত না 45, তার এখান থেকে বি কোণ আর সির কোণের মানটা কত হবে 180 মাইনাস 45, 135 ডিগ্রি, তাই না? এখন কি চাইছে এখান থেকে দেখো, আমার লাগবে হচ্ছে এই কোণটা, তার মানে দেখো এই কোণটা আইবিসি, তারপর আইসিবি আর হচ্ছে বিআইসি, এই 3টে কোণ মিলিয়ে আবার কত হচ্ছে না 180 হচ্ছে। এখন আইবিসি মানে কিছুই না বি কোণটার অর্ধেক, আইসিবি মানে একইভাবে সি কোণটার অর্ধেক, প্লাস এখান থেকে বিআইসি আছে, সমান হচ্ছে 180, তাহলে এখান থেকে হাফ কমন তুলে তাহলে কী পড়ে থাকছে না হাফ ইন্টু কোণ বি প্লাস হচ্ছে কোণ সি, যার মান আমি পেয়ে গেছি কত এখান থেকে না 135, প্লাস বিআইসি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখান থেকে কোন বিআইসির মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 180 ডিগ্রি মাইনাস দেখো 67.5, এটা বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 0.5 মানে 68, 112.5 ডিগ্রি হচ্ছে অ্যান্সার এখানে আমাদের। বিআইসি মান কত পাচ্ছি এখানে আমরা 112.5 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরের প্রশ্ন, 36 জন বালক এবং তাদের প্রফেসরের গড় বয়স কত না 18 বছর, যদি আমরা প্রফেসরকে বাদ দিই তাহলে গড় হচ্ছে কত 17, তাহলে প্রফেসরের বয়স কত? দেখো গড় ছিল হচ্ছে 18, হয়ে গেছে কত এখানে দেখো 36 + 1, 37 জনের কিন্তু এখানে গড় ছিল কত না 18, এখন বাদ দিচ্ছি হয়ে আছে কত না 17 জন, এখন কিন্তু আছে কত 36 জন আছে। এখন দেখো নিশ্চয়ই তাহলে প্রফেসর যে গেছে সে নিশ্চয়ই বেশি নিয়ে বেরিয়ে গেছে, তবেই তো প্রত্যেকে গড় কমে যাচ্ছে। এখন কত বেশি নিয়ে গেছে, তার নিশ্চয়ই তার বয়স ছিল দেখো কমসে কম 18 ছিল,
এখন বেরিয়ে যাওয়ার জন্য দেখো এখানে গড়টা কমেছে, তো নিশ্চয়ই 18 বেশি ছিল। কত বেশি ছিল দেখো, বেরোনোর সময় দেখো প্রত্যেক 36 জনের ক্ষেত্রে থেকে 1 করে কিন্তু কমিয়ে নিয়ে চলে গেছে। তার মানে এইটা তার কাছে এক্সট্রা ছিল, তার 36 × 1 তার কাছে কিন্তু এক্সট্রা ছিল, অর্থাৎ 36 + 80 মানে পাচ্ছি কত এখান থেকে আমরা 54। এইটাই ছিল কিন্তু প্রফেসরের বয়স। ওকে, আমরা এটা এমনিও গুণ করে করতে পারতাম, 37 × হচ্ছে 18 - 37 × হচ্ছে 17, এটা করলেও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যেতে পারতাম একই, কিংবা আমরা এইভাবে কনসেপ্ট লাগিয়েও কিন্তু করতে পারি। পরের প্রশ্ন 4 অঙ্কের বলছে ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করো যাকে 2, 3, 5 দিয়ে ভাগ করলে উভয় ক্ষেত্রে 1 ভাগশেষ পাওয়া যায়। সবার আগে আমরা 2, 3, 5 দিয়ে ভাগ করলে মিলবে এমন সংখ্যা বার করবি, অর্থাৎ এলসিএমটা বার করি এখান থেকে 2 × 3 × হচ্ছে 5, 3 × 5 = 15 আর 2 হচ্ছে এখান থেকে 30। সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে কত এখান থেকে 1000, 30 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কী পাবো এখান থেকে 30, 3 হচ্ছে এখান থেকে 90 পাচ্ছি, এখান থেকে আমরা আবার 100 আবার খাবার পাচ্ছি এখান থেকে 90, 10 এর থেকে আমার বেশি লাগে, কারণ কম হলে তো সমস্যা। মানে যদি এটা আমাদের 1000-এর সাথে আরও যদি 20 যোগ করতে পারতাম, যদি 1020 হতো তাহলে সংখ্যাটা কিন্তু পুরোপুরি ভাগ যেত কাকে দিয়ে, 2, 3, 5 দিয়ে ভাগ যেত। এখন বলছে যে উভয় ক্ষেত্রে কিন্তু আবার 1 ভাগশেষ পাওয়া যায়, তার মানে আলটিমেট এই সংখ্যাটা কিন্তু নয়, আমার আনতে হবে কি এর সাথে আরও 1 যোগ করে আনতে হবে, অর্থাৎ 1021 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এখানে আমরা প্রথমে এখান থেকে বার করলাম কি না 1020 হচ্ছে সেই সংখ্যাটা যেটা কিন্তু 2, 3, 5 ভাগ করলে মিলে যায়, কিন্তু এখানে বলছে কি না 1 ভাগশেষ পাওয়া যায়, তাহলে 1 যোগ করে দাও। পরের প্রশ্ন বলছে এখানে দেখো যে 3 অঙ্কের একটি সংখ্যা যাদের বলছে সমষ্টি 18, মানে যাদের অঙ্কের সমষ্টি হচ্ছে 18, ঠিক আছে। আচ্ছা, মাঝের অঙ্কটি বাকি দুটির সাথে বলছে সমষ্টির সাথে সমান, মাঝের অঙ্কটা বলছে আবার বাকি দুটির সমষ্টির সাথে সমান, যখন অঙ্কগুলিকে রিভার্স করে লেখা হয় তবে তা 297 বৃদ্ধি পায়, সেক্ষেত্রে সংখ্যাটি কত? দেখো কোনো কিছু করার দরকার নেই, অপশান টেস্ট হচ্ছে বেস্ট প্রসেস। দেখো এখানে প্রত্যেকটাই তো 18, আমার এটা চেক করে কোনো লাভ নেই, বরঞ্চ আমি এটা চেক করি, মাঝের অঙ্কটা বাকি দুটোর সমষ্টির সাথে সমান। দেখো 8 কি 5 + 5-এর সাথে সমান না, 8 কি এখানে 4 + 6-এর সাথে সমান না, 4 আর 5-এর যোগফল দেখো 9, আর মাঝেও দেখো 9 রয়েছে, আর এখানে দেখো 3 আর 6 যোগ করলে হয় 9, মাঝে দেখো 9 রয়েছে, মানে দুটোই হতে পারে, অপশান সি হতে পারে অথবা ডি হতে পারে। এবার দেখো কী বলেছে এখানে, অঙ্কগুলোকে রিভার্স করে লেখা হয় তবে তার 297 বৃদ্ধি পায়। দেখো এমনিতে আমি ধরলাম যদি অপশান সিটা হচ্ছে রাইট অ্যান্সার, তাহলে 495 হচ্ছে সংখ্যাটা, রিভার্স করে লেখা মানে কি পেছন দিক থেকে সামনের দিকে লেখা, অর্থাৎ 594। বিয়োগ করে দেখো তো কোনোভাবে এটা 297 আসছে কি না, আসছে না, তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। 396 হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার, যাকে রিভার্স করে লিখলে হয় 693। এখন দেখো বিয়োগ করে দেখো 792 পাচ্ছি এখান থেকে আমরা, তাহলে একমাত্র অপশান ডিটাই কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন 136 মিটার এবং 125 মিটার দৈর্ঘ্যে দুটো ট্রেন বিপরীত দিকে ছুটছে, একটির বেগ বলছে 70 কিমি/ঘন্টা আর অন্যটা বেগ হচ্ছে 65 কিমি/ঘন্টা, তাদের সাক্ষাতের সময় থেকে কত সময়ে তারা একে অপরকে সম্পূর্ণভাবে অতিক্রম করে ফেলবে? কিছুই না, এই আপেক্ষিক বেগটাকে নিয়ে এই দুটো সমষ্টিকে অতিক্রম করতে কত সময় লাগবে, রিকোয়ার্ড টাইম, ডিস্টেন্স বাই হচ্ছে বেগ, আপেক্ষিক বেগ, ডিস্টেন্স কত হবে এখান থেকে 136 প্লাস হচ্ছে এখান থেকে 185, আপেক্ষিক বেগটা কী হবে এখান থেকে না দুটো যোগ হবে অবশ্যই, 70 + 65 মানে পাচ্ছি এখান থেকে আমরা 135 কিমি/ঘন্টা। এখন অঙ্কটা আমাদের কিছু আছে মিটারে আছে আর এখানে সেকেন্ড আছে, তাহলে 135 × 5-এর 18 করে দিই আমরা এখান থেকে, তাহলে 135 × হচ্ছে 5-এর 18, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে 45, 3 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 6, 3 দিয়ে আবার কালো পাচ্ছি এখানে আমরা 15, এখানে কালো পাচ্ছি আমরা 2, আর ওপরে পাচ্ছি কত এখান থেকে আমরা 5, 6, 11, 1 হাতে রয়েছে আমাদের 1, আর 3, 11, 1, 12, 2 হাতে রয়েছে আমার 1, 1, 1, 2, 3, 321, 321 × 2 করে দিই, আর তলায় আছে কত এখান থেকে না 75 আছে, তাই এখানে পাচ্ছি কত আমি 642, তাই না এইটা, তো 642 মানে দেখো 75 আর 8-এ পাচ্ছি কত এখান থেকে আমরা 600 পাচ্ছি, 42.5 শূন্য যাচ্ছে এখান থেকে 75, 5-এ হচ্ছে এখান থেকে 375, তো দেখো প্রায় 8.5-এর কাছাকাছি আসছে, মানে আমাদের অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, 15 জন ব্যক্তি একটা কাজ বলছে 30 দিনে করতে পারে, তাহলে 20 জন ব্যক্তি ওই কাজটা কবে করতে পারবে, M1D1 = M2D2, বা আমরা তৈরাসিক নিয়মও করতে পারি, 15 × 30 = 20 × হচ্ছে D2, 0 কাটে এখান থেকে, তাই পাচ্ছি D2 মান কত পাচ্ছি এখান থেকে আমরা 45/2,
তার মানে হচ্ছে 22.5। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এর বয়স বি এর 3 গুণ এবং সি এর অর্ধেক, তাদের বয়সের সমষ্টি বলছে 120 হলে এর বয়স কত? দেখো ধরলাম বির বয়স হচ্ছে এখানে এক্স, আর এর বয়স কত হবে? এখানে বি এর 3 গুণ মানে 3x হবে। সেটা বলছে আবার সি এর অর্ধেক, তার মানে নিশ্চয়ই তাহলে সি কত এখান থেকে? না 6x। এই তিনটাকে যোগ করো, 6 থেকে 9 একে 10, 10x এর মান হচ্ছে এখান থেকে 120, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 12 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এর বয়স কত? এর বয়স মানে হচ্ছে 3x এর মানটা কত হবে এখান থেকে? 12 × 3 36। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা ফুলের দাম ছিল 120 টাকা, দোকানদার এটা বিক্রি করে এবং তার 5% ক্ষতি হয়, তার বিক্রয় মূল্য কত হবে? 120, তার উপর বলছে দেখুন ক্ষতি হচ্ছে, মানে এখানে পাচ্ছি আমরা কতটা? 95/100। 5 দিয়ে কালো পাচ্ছি আমরা 19, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20, 20 দিয়ে কালো পাচ্ছি আমরা 6, 6 19 কত হয়? এখানে 114 হয় এখান থেকে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে এটি বৃত্তের ব্যাসার্ধের 3-এর 5 গুণ। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ বলছে আবার একটি বর্গক্ষেত্রের বাহুর দ্বিগুণ, যার ক্ষেত্রফল কত আবার এখানে? 3025। আয়তক্ষেত্রের প্রস্থ বর্গক্ষেত্রটি বাহুর 1/5 অংশ, সেক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, এইটা হচ্ছে আমার এখানে সার্কেল, আর এটা হচ্ছে আমার এখানে স্কোয়ার। ধরলাম এর বাহু হচ্ছে এ, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে এর বাহুর দ্বিগুণ মানে 2 ঠিক আছে। আর কি বলছে এখানে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা মানে এলটা হচ্ছে ব্যাসার্ধের 3-এর 5 গুণ মানে 3r/5। আর এই যে প্রস্থটা বিটা এই বাহুর বলছে 1/5 অংশ মানে a/5, ঠিক আছে। এখন বলছে কি এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে a স্কোয়ারের মান দিয়েছে কত? 3025। তার মানে দেখো এটা কিন্তু 55-এর স্কোয়ার, কারণ 5-এর পরে হচ্ছে 6, 5 ছক হচ্ছে 30, আর 5 স্কোয়ার হচ্ছে 25। যারা জানো না যে লাস্টে 25 থাকলে কীভাবে করতে হয়, দেখো এই আগের সংখ্যাটা আর তারপর সংখ্যার সঙ্গে গুণ করতে হয়, করার পর পাশে এটা 5 স্কোয়ার 25 লিখে দিতে হয়। তাহলে এখানে হচ্ছে কত? না এর মান পাচ্ছি এখান থেকে আমরা 55 পাচ্ছি, তাহলে আর এর মানটা পাচ্ছি এখান থেকে কত? 110 পাচ্ছি। তাহলে 3-এর 5 ইন্টু হচ্ছে 110, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 22, 3/22 কত হচ্ছে এখানে 66 পাচ্ছি আমরা এখান থেকে। আর বি হচ্ছে কত এখান থেকে? a/5 মানে 55 বাই হচ্ছে 5 সমস্যা হচ্ছে 11। তাহলে বলছে এখানে কি না আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে এখান থেকে? তাহলে এল ইন্টু বি করে দাও, 66 ইন্টু হচ্ছে 11, তাহলে 66 11 মানে 726 পাচ্ছি এখান থেকে আমরা। 726 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলছে এখানে, 10 সেমি এবং 8.2 সেমি দৈর্ঘ্যের কর্ণবিষ্ট রম্বসের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু 10 ইন্টু 8.2, 2 দিয়ে কালো আছে কিন্তু আমরা 4.1, তারপরে তলায় থাকছে 10, কাটাকুটি করলে পড়ে থাকছে কত এখান থেকে? 41 বর্গ সেমি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, একটা গাড়ি 20 লিটার পেট্রোলে বলছে 150 কিমি যেতে পারে, তাহলে এখানে বলছে 30 লিটার পেট্রোলে কত দূরত্ব যাবে? বেশিই যাবে, সিম্পল করে দাও, 150 কিমি যাচ্ছে 20 লিটারে, তাহলে 1 লিটারে যাবে কত এখান থেকে? 150 বাই হচ্ছে 20, তাহলে এখান থেকে 30 লিটারে কতটা যাবে? 150 বাই হচ্ছে 20 ইন্টু হচ্ছে কত না 30, এত কিলোমিটার। শূন্যগুলো কাটে এখান থেকে এখানে পাচ্ছি আমরা 75 ইন্টু 3 মানে পাচ্ছি এখানে আমরা 225 হচ্ছে কিলোমিটার এখানে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেখো বলছি এখানে মান নির্ণয় করতে হবে এখানে 1521 বাই হচ্ছে 1849, 1521, 3-এর স্কোয়ার হচ্ছে এখান থেকে 9, 621, 3-এর দ্বিগুণ হচ্ছে এখান থেকে 6, আর এখানে আমরা যদি 9 বসাই তাহলে হয়ে যাচ্ছে কত? এটা 621। দেখো 39 আসছে ওপর থেকে, তার মানে দেখো এখানে অপশান তো পেয়েই গেলাম, 43 হবে নিচে। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 3, 8, 13, 18, 23 এই করে করে বলছে এইটার 50তম পদ কত হবে? তাই দেখো T50 কী হবে এখান থেকে? না a প্লাস 50 মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি, যেখানে a হচ্ছে প্রথম সংখ্যাটা 49 এটা, আর ডি মানে হচ্ছে কত করে বাড়ছে? এটা 5 করে করে বাড়ছে। তা কত পাচ্ছি এখান থেকে আমরা? 5 নম্বর পদে এসে 5, 4, 24,
আর 4 হচ্ছে এখান থেকে 20, 4 হচ্ছে 24, 2, 4, 5 আর 3 হচ্ছে এখানে পাচ্ছি আমরা 2, 4, 8, 2, 4, 8 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নিচে যাবে বলছে 3টে কোম্পানির লাভ দেখানো হয়েছে, বলছে কোন 2 বছর 3টে কোম্পানির মোট একই লাভ করেছে। 3টে কোম্পানির মোট এখানে একই লাভ করেছে। আচ্ছা কোন বছর? 2013 এবং 15। 3টে কোম্পানি দেখো 13, আমি অপশান দেখে করি। 13 মানে হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছি আমরা কত না 60 যোগ হচ্ছে 70, 130, 130 আর 9 পাচ্ছি এখান থেকে আমরা 220। 15 হচ্ছে এইটা, মানে এখানে পাচ্ছি আমি 220, আসতে পাচ্ছি আমরা 300। এইটা তো হচ্ছে না, বাদ দাও। 2012 আর 13 তো করা আছে, 12টা চেক করে নিই আমরা এখান থেকে। 120 আর 60 হচ্ছে 180, আর 40তে পাচ্ছি এখানে আমরা 220। তখন ঠিকই আছে, এটা 2012 আর 13 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, মোট লাভ কিন্তু এখানে একই। 2012তে যা লাভ হয়েছে 2013তেও কিন্তু একই লাভ হয়েছে। তো আমরা বলছি কি নিচে টেবিলে বলছে 5 বছরের স্যালারি, ইনসেন্টিভ ও ট্যাক্স দেখানো হয়েছে। বলছে 5 বছরের মোট বেতনের তুলনায় 5 বছরের মোট ইনসেন্টিভ কত শতাংশ। তাহলে মোট বেতন যোগ করি আগে আমরা। এখানে 6 4 10, 2 12, 8 20 0 2, 2 2 4, 3 7, 2 9, 12 8 20 0 2, 3 2 5, 2 7, 2 9, 2 11 1 12। তাহলে 1200 হচ্ছে এখানে আমাদের মোট স্যালারি। 1200 হচ্ছে এখানে আমাদের মোট স্যালারি। আর ইনসেন্টিভ যোগ করে দেখো 8 6 14, 14 4 18, 2 হচ্ছে 20 0, আর হচ্ছে 2, 9 2 11, 6 হচ্ছে 17, 8 25 5 30 0। আচ্ছা হাতে রয়েছে 3 মানে এখান থেকে 4টে 4 হয়েছে 4 4 16, আর 3 হচ্ছে এখানে 19, 5 হচ্ছে 24 ইন্টু হচ্ছে 100, শূন্যগুলো কাটে এখান থেকে। দেখো তাহলে 2% পাচ্ছি আমরা এখান থেকে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 1.85 ঘন্টাকে আমরা ঘন্টা, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে চাইছি আমরা এখান থেকে, তাই না? আচ্ছা এটা মানে কী বোঝা যায় না, 1.0.85, তাহলে এটা মানে তো 1 ঘন্টা তো বোঝাচ্ছেই। আর এটা মানে বোঝাচ্ছে আমরা 85/100 করছি, ইন্টু হচ্ছে 60 করছি। তাই 20 দিয়ে কাটবো পাচ্ছি, কিন্তু আমরা এক কাজ করি মনে হচ্ছে 20 দিয়ে কাটবো না, 0 দিয়ে কাটি একটা, জাস্ট 0 0 কাটি। 85 আর 6 গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা কত না 5 6 দিয়ে 0, 6 48 চিহ্ন হচ্ছে এখান থেকে 51, 510 বাই হচ্ছে 10 আবার কাটে, এখান থেকে পাচ্ছি আমরা 51 মিনিট পাচ্ছি। আগে ছিল 1 ঘন্টা, পরে পাচ্ছি আমরা 51 মিনিট, মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, 9.08 ঘন্টাকে ঘন্টা, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। তার মানে এটা 9 প্লাস 0.08, ঠিক আছে। এটা মানে 9 ঘন্টা তো বোঝাই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। 8/100 ইন্টু আমরা এখান থেকে 60 করছি, 0 0 কাটছি এখান থেকে। 6 48 বাই হচ্ছে 10, মানে 4.8 হচ্ছে এখান থেকে আবার। আর এটা থেকে লিখতে পারি কি না 4 মিনিট প্লাস 0.8 বা 0.8 বা 8/10 মিনিট। এখন একে আবার আমি 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে যাবো, তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা 4 মিনিট 48 সেকেন্ড। আর আগে রয়েছে কত এখান থেকে না 9 ঘন্টা, তাই 9 ঘন্টা 4 মিনিট 48 সেকেন্ড হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা ভালো হয়েছে, লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা পরে পাঠগুলোর জন্য। এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।